আমি দেখেছি আপনাদের মেদিনীপুরে এত অসংস্কার কুসংস্কার আছে না। এই একটু আগে বাতাসাগুলো ছড়িয়ে দিলেন, বলুন তো এটা প্রসাদের অপমান হলো না ইজ্জত করা হলো? ছড়িয়ে দিলেন, 5 জন পেল, 10 জন পেল না, কিছু ভেঙে গেল, নিচে পড়ে গেল, গুঁড়ো হয়ে গেল। আমি জিজ্ঞাসা যখন করলাম, অনেকে বলে বাতাসা ছড়িয়ে দিলে নিচে পড়ে যাবে, আর নিচে বৈষ্ণবদের ধুলো থাকে, পায়ের ধুলো বাতাসার সঙ্গে লাগবে আর গুড়িয়ে খেলে নিজের ভিতরে কৃষ্ণ ভক্তি হবে। তাহলে বাতাসা যখন ছড়াচ্ছ, চিড়ের মালসা ভোগগুলোও ছড়িয়ে ভিজে চিড়েতে ধুলো আরো বেশি লাগবে, আর ওই ভিজে চিড়ে গুড়িয়ে খেলে ভেতরে বৈষ্ণবতা আরো বেশি হবে। শুধু তাই নয়, আপনাদের এপারে একটা প্রথা আছে, গৌর বিজনেস। গৌর বিজনেস, কিছু মানুষ দেখবেন গৌরের মূর্তি তৈরি করে রেখেছে। যেখানে কীর্তন হবে গৌরকে পালকিতে করে আনা লাগবে, গৌরকে মারুতি গাড়িতে করে আনা লাগবে, গৌরকে কোলে করে নিয়ে কীর্তন করে করে আনা লাগবে। গৌর যখন আপনার বাড়িতে আসবে, যদি 10টা গৌর আসে, 10টা ধুতি, 10টা গামছা, 10টা রুমাল দেওয়া লাগবে। আপনি কাকে দিচ্ছেন? গৌরকে দিচ্ছেন। এইবার যে মালপত্রগুলো ওখানে প্রসাদী হিসেবে দেওয়া হবে, খাবে কারা? আপনার জিনিস আপনি রাঁধলে হবে না, ওরা রেঁধে নেবে, আর আপনার বাড়িতে কাপড় টাঙিয়ে দিয়ে ওরা খাবে, কারোর সামনে খাবে না। বলো তো ভাই, সন্ন্যাস নেওয়ার পরে যে গৌর একটা কাপড়ে সারা বছর কাটাতো, নদিয়া নবদ্বীপ থেকে সচিমা জামা কাপড় পাঠালে তবে পরতো, কারোর কাছে হাত পেতে ভিক্ষা জানাতো না। তাহলে তোমরা যে গৌরের নামে ধুতিটা চেয়ে নিলে, গামছাটা চেয়ে নিলে, রুমালটা চেয়ে নিলে, ওই ধুতি গামছা রুমালটা আমার গৌর পরবে নাকি তোমরা পরবে? বলবে ভাই। গৌরের 56 ভোগ লাগিয়ে যে গৌর দুটো অন্যের জন্য হাত পেতে ভিক্ষা করেছে, 1 মুঠো দাও, যতটুকু খেলে বেঁচে থাকবো, মরে যাব না, ওইটুকু দাও। আমার সমাজে এত নোংরা, এত ময়লা, সাফ করা লাগবে ভাই, সাফ করা লাগবে। তাকিয়ে দেখুন, যে গৌর হাত পেতে যতটুকু খেলে পেট ভরবে, 1 মুঠোর বেশি ভিক্ষে করেনি, তার নামে 56 ভোগ দেওয়া হচ্ছে। ওই 56 ভোগ কে খাবে? আমার গৌর খাবে নাকি আর কিছু মানুষ খাবে? ভাই তোমাদের লাগবে, তোমরা হরিবাসর কমিটিকে বলো না যে 14টা ধুতি না হলে আমরা যাব না। আমার সোনার গৌরের নামে দোষ কেন দিচ্ছ? তোমরা বলে দাও না 12-14 রকম না হলে আমরা খাবো না। আমার নিতাইয়ের নামে, আমার গৌরের নামে কেন কলঙ্ক লাগাচ্ছ? এই সমাজে ধর্মকে কারা নষ্ট করছে? দীনকৃষ্ণ ঠাকুর নাকি তোমাদের মতো ধান্দাবাজিরা? আমি বলবো এই ধান্দা বন্ধ হওয়ার দরকার। তোমার লাগবে তুমি চেয়ে নাও। চমৎকারটা দেখুন, এরা বলছে শুধু যে দীক্ষা নিলে হবে না, মালা নেওয়া লাগবে। সাধারণ মানুষকে এরা উত্তেজিত করছে। উনি কীর্তন করে দাদা সঙ্গে তিলক নেই, উনি কীর্তন করে তুলসীর মালা গলায় নেই, উনি বৈষ্ণব সম্প্রদায় নয়, ওনার মুখে কীর্তন শুনলে শুয়োরের পায়খানার মতন হবে। শুয়োরের বিষটা খাওয়া আর ওনার মুখে কীর্তন শোনা দুটো সমান হবে। বলুন, কীর্তন কোন ব্যক্তি করছে ও দিয়ে কোনো মাইনে রাখে না। মাইনে কি রাখে? সে আমার ঠাকুরের নাম নিয়েছে, এতটুকু মাইনে রাখে। আমার দাদা নিতাই জগা মাধাকে ধরেছে, জগাই মাধায় বলছে মদ খা, দেখি কিরকম গোসাই তুই। হ্যাঁ মাধা ধরত, এর গালে মদের কলসিটা ঢেলে দেব। নিতাই বললে জগা মাধা, তোদের দেওয়া মদ আমি খাবো, কিন্তু আমার কাছেও একটা মদ আছে, কথা দে তোরা খাবি। যে মানুষটা মদখোরের মুখ থেকে হরিনাম শোনার জন্যে
মদও খেতে রাজি ছিল। তোমরা কারা ভাই হরি কীর্তনকে শূকরের পায়খানার সঙ্গে তুলনা করছো? এই কি বৈষ্ণব? এই কি বৈষ্ণবের স্বভাব? এই কি বৈষ্ণবের চরিত্র? কে বৈষ্ণব? গলায় মালা নাও, না হলে উদ্ধার হবে না। এক প্যাঁচ বললে এক প্যাঁচ হবে না, দু প্যাঁচ নাও। কেউ বলে দু প্যাঁচ নয়, 3 প্যাঁচ মারো। কেউ কেউ আবার জামা কাপড় কেচে ওই তারের ওপরে যেমন ঝুলিয়ে দেওয়া হয় না, গোচা গোচা নিয়ে ঘুরছে। বলো তো ভাই, গলায় তুলসীর মালার প্যাঁচ মেরেছ, মনের প্যাঁচটা দূর করেছ? আগে মনের প্যাঁচটা দূর করো, তারপরে মালা নাও। তা না হলে অযোগ্য ব্যক্তির গলায় যদি মালা থাকে, মালা সম্মান নয় ভাই, মালার অসম্মান আর অপমান হবে। তোমরা যারা দীক্ষা দেওয়ার নাম করে শিষ্যের বউকে নিয়ে উঠেছে ওই সব বড় বড় তীর্থেতে, আমি তো তোমাদের মতো দাদা সঙ্গে তিলক কাটতে পারবো না, পরের বউ নিয়ে গিয়ে উঠতে পারবো না। নিজের বউ ছেড়ে দিয়ে অন্যের বউ সেবাদাসী করে ঘুরছি, দাদা সঙ্গে তিলক সেবা করেছি, আমি তো ভাই পারবো না ওরকম তিলক সেবা করতে। তুমি গলায় মালা নিয়েছো, আশ্রমে অনুষ্ঠান হবে বলে জোচ্চুরি করে চাঁদা তুলে টাকা তোমার অ্যাকাউন্টে রেখে দিলে, আমি তো তোমার মতন সাধু হতে পারবো না। আমার সাধুতা হয়তো উপর থেকে দেখা যায় না। আমি বিশ্বাস করি সাম্যে, আমি বিশ্বাস করি মানবতা। সেই বিশ্বাস কে আমাকে দিয়েছে? আমার মহাপ্রভু আমাকে দিয়েছে। আমার মহাপ্রভু কি চেয়েছিল? সমাজে কোনো জাতিভেদ থাকবে না, সমাজে কেউ উঁচু নয়, কেউ বড় নয়, কেউ ছোট নয়, আমরা সবাই এক। সেই এক হয়ে তোমরা যারা বলছো এর হাতে খাবো না, ওর হাতে খাবো না, এ কটা কারা? সাধু না শয়তান? গৌর নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরছে, ভজ গোবিন্দ লহ গোবিন্দ, গোবিন্দের নাম রে, ভজ গোবিন্দ লহ গোবিন্দ, গোবিন্দের নাম রে, ভজ গোবিন্দ কহ গোবিন্দ, লহ গোবিন্দের নাম রে, ভজ গোবিন্দ লহ গোবিন্দ, লহ গোবিন্দের নাম রে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। লক্ষ্য করবেন, গৌর কোলে আছে, কেমন পাড়ায় পাড়ায় ঘুরছে, নাম দিচ্ছে। এদিকে হয়তো হয় না, অনেক দিকে হয়, আমি দেখেছি। গৌর নিয়ে পাড়া, একে বলে নগর কীর্তন। আর ঘুরে যখন বাড়িতে আসে তখন একটা গান ধরা হয়, নগর ভ্রমণ করে গৌর এলো ঘরে। আপনি যখন 10 যার বাড়িতে যাচ্ছে, যেদিক থেকে যাচ্ছে, 10 টাকা 50 টাকা 20 টাকা 30 টাকা দিচ্ছে, এ হাতে গৌর তো এক হাতে ধরে আর এক হাতে নিয়ে নিচ্ছে, পকেটে ঢোকাচ্ছে। আপনি প্রণাম করতে যাবেন, এই প্রণাম করো না, প্রণাম করুন, আমার হাতে গৌর আছে। তা টাকাটা নিলি, টাকাটা নিয়ে পকেটে ঢোকালি, মনে ছিল না তোর হাতে গৌর আছে? যেই প্রণাম করতে যাচ্ছে তখন মনে হলো তোর হাতে গৌর আছে। এরা বলছে সমাজকে, শোনো, শুদ্ধাচারী হও, শুদ্ধ আহার ভোজন করো। শুদ্ধ আহার কি? শুদ্ধ আহার হচ্ছে পালং শাক, মূলো শাক, শাক সবজি, দুধ, ঘি, ছানা, মাখন, মধু, পনির, এগুলো খাও। এগুলো হচ্ছে নিরামিষ। আমিষ খেও না, আমিষ তো শয়তানরা খায়, আমিষ তো রাক্ষসেরা খায়। যে বেশি আমিষ খায় ও মরার পরে নরকে যাবে। জানেন কি, আমাদের ভারতবর্ষ ওয়ার্ল্ডের ভিতরে গরুর মাংস সাপ্লাইতে 4 নাম্বার। তাহলে তো ভারত সরকার মরার পরে নরকে চলে যায়, তাই না? ইম্পোর্ট এক্সপোর্ট একটু কখনো নজর রাখবেন। এবার শুনুন এরা কি বলছে। অনেকে বলছে নতুন নতুন যারা সাধু হয়েছে, কেমন নতুন নতুন, কঞ্চি সাধু, কঞ্চি সাধু,
পুরনো সাধুগুলোর তিলক দেখা যাচ্ছে না, ধুয়ে যাচ্ছে, মুছে যাচ্ছে। নতুন সাধুগুলো ঝকঝক 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 করছে। শুধু তাই নয়, মালা আছে কি নেই, পাশের লোকজন তুই লাইনে এলি রে ভাই, আমাদের আর হলো না। ও তখন বলছে না ভাই, সময় থাকতে থাকতে আসার দরকার, অনেক জীবনের সময় নষ্ট করেছি, এবার জোচ্ছুরি লাইনে ঢুকেছি, এবার আর আমার অসুবিধে হবে না। শোনো, তুমি বলছো আমিষ আর নিরামিষ, তাহলে ডাল দুই প্রকার, যেটা বেশিরভাগ ডাল অনেক রকমের আছে, দুটো ডালের নাম আমি করছি, একটা মুগ ডাল আর একটা মুসারির ডাল। মুসারির ডালটা কি মায়েরা বলবেন যারা নিরামিষ খান, আমিষ, আর মুসারির ডালটা আমিষ আর মুগ ডালটা নিরামিষ। যদি জিজ্ঞাসা করি কেন নিরামিষ আর কেন আমিষ, এই জায়গায় হালুয়া টাইট হয়ে যাবে। শুধু ওরা বলেছে তাই আমরা বিশ্বাস করেছি, কিন্তু আমরা কেউ জাস্টিফাই করিনি, শুধু জাস্টিস দিতে শিখেছি, যাচাই করিনি কেউ, আমরা রায় দিতে শিখেছি। আমি একজনকে জিজ্ঞাসা করলাম, নাম করব না, কারণ যার গালাগালি করব তার নাম করব কেন, নাম করলে অসুবিধে, নাম করা যাবে না। মন দিয়ে শোনো, এক বাবাজিকে, বড় আচার্য, তাকে জিজ্ঞাসা করলাম, বাবাজি মুসারির ডাল আমিষ কেন? আমায় বললে, ও ঠাকুর লাল তো লাল, ও তো ওষুধের রক্ত থেকে তৈরি হয়েছে, দেখো না লাল টকটক করছে, রক্তের রং লাল, তাই ওষুধের রক্ত থেকে তৈরি হয়েছে মুসারির ডাল। তাহলে রক্তের রং লাল, তার থেকে যদি তৈরি হয় মুসারির ডাল, তাহলে মুগ ডালের নাম হলুদ। মুগ ডাল দেখতে কিরকম? হলুদ। তাহলে এই হলুদ কিসের থেকে তৈরি হয়েছে গো? কিসের থেকে তৈরি হয়েছে? হলুদ কিসের রং? বললে অত জানি না। ও অত জানো না, শুনে না, ডাল হচ্ছে হাই প্রোটিন। 60 থেকে 70 বছর বয়সটা এর যখন যদি কারোর চলে যায়, তখন প্রোটিনটা খাওয়া বন্ধ দিতে হবে। হাই প্রোটিন, হাই প্রোটিন কিসে কিসে আছে? শুধু যে ডালে আছে তা নয়, যাকে আপনারা ভেন্ডি বা ঢেঁড়স বলেন, ভেন্ডি, ঢেঁড়স, পুঁই শাক, গাজর, এসবগুলো হাই প্রোটিন। ডাব, ডাবে গ্লুকোজ আছে। বয়স্ক লোকেদের অতিরিক্ত গ্লুকোজ খেলে, ডাবের জল খেলে হবে না, তার ক্ষতি হবে। এই সাবধানতা বরজাত। আমি এদিকে পরে আসছি, আমাকে অনেকে বলেছে বাবা ঝেড়ে কেশে নেবে, আরও কিছু কাশি আছে, কেশে দিই তারপরে এদিকে আসবো। প্রেম সে শাক, ঘাস, পাতা এগুলো নিরামিষ। তাহলে দুধটা, বলে দুধটা নিরামিষ। আচ্ছা, দুধটা যদি নিরামিষ হলো, একটা মা ভালো করে জানে যে সন্তানের মা বাচ্চাকে জন্ম দিয়েছে, জিজ্ঞাসা করো দুধ কিসের থেকে তৈরি হয়? মায়ের শরীরের রক্ত থেকে তার বুকের দুধ তৈরি হয়। মায়ের শরীরের রক্ত থেকে যদি তার বুকের দুধ তৈরি হয়, তাহলে গরুর শরীরের রক্ত থেকে গরুর দুধ তৈরি হয়। সেই গরুর রক্ত থেকে গরুদের দুধ নিরামিষ কি করে হয়? কে বোঝাবে ভাই? ও আপনাকে বলে দেবে, তুই নাস্তিক, ধর্ম মানিস না, প্রশ্ন করিস না। শুধু তাই নয়, যার সঙ্গে আপনি একদিন খেলা করেছেন, মালা নেওয়ার পরে সে আপনার সঙ্গে আর কথা বলছে না কেন? সে নাকি বিশেষ একজন, আর আপনি নাকি নিকৃষ্ট বদ্ধ জীব। সে নাকি মুক্ত জীব, আর আপনি নাকি বদ্ধ জীব। যে ছেলেটা মার হাতে না খেলে পেট ভরত না, মালা নেওয়ার পরে সেই ছেলেটা মায়ের হাতে আর খাচ্ছে না কেন? মা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত নয়। শুধু তাই নয়, বাজারে যাচ্ছে নাকে রুমাল দিয়ে যাচ্ছে। কেন? এ গন্ধ, ও গন্ধ, সে গন্ধ। ও
সৃষ্টি রসাতলে যাবে গো, সৃষ্টি ধ্বংস। এই কবে এদের জ্ঞান হবে? কারোর সঙ্গে কথা বলছে না, এমনকি ভাই ফোটাতে দিদির বাড়িতে যায় না, রাখি বন্ধনে বোনের বাড়িতেও যায় না। বাবা মার খেয়াল রাখুক বা না রাখুক, দিনে 14 বার গুরুদেবকে ফোন করে, বাবা খেয়েছো, বাবা শরীরের দিকে খেয়াল রেখো। যে বাবা তোর জন্ম দিল তাকে সেবা করেছিস, কিন্তু যে তোর জন্ম দেয়নি শুধু কানে করেছে ফিস ফিস, 24 ঘন্টা তার খোঁজটা রেখেছিস? কে তোর বাবা, কে তোর মা? এরা বলছে যারা আমিষ খায়, নাম নেয়নি, ওরা যেন ঠাকুর ঘরে না ঢোকে, ওরা যেন গোপাল সেবা না দেয়। সকলের হাতে কৃষ্ণ সেবা নেয় না, সকলে কৃষ্ণ সেবাকে দেওয়ার যোগ্য না। বলো তো ভাই, তোমরা যারা বলছো আমরা আমিষ খাই, সকালে উঠে দাঁত মাজো তো? দাঁতটা কি দিয়ে মাজো? কোলগেট দিয়ে মাজো। কোলগেটে কি আছে? জন্তু জানোয়ারের হাড় গুঁড়ো আছে। তাহলে তো কোলগেট দিয়ে দাঁত মাজাটা তোমাদের বন্ধ করা লাগবে। যদি বলো ঘুঁটের ছাই দিয়ে মাজবো, ও তো গরুর পায়খানা। নিরামিষ না আমিষ কে ডিসাইড করবে? হ্যাঁ, তাহলে মনে করো ও দিয়ে তুমি মাজবে না, গাছের ডাল দিয়ে মাজবে। গাছের ডাল যদি ভাঙো, আচার্য জগদীশচন্দ্র বসু তিনি মেশিন দ্বারা প্রমাণ করে দিয়েছেন গাছেরও কষ্ট হয়, গাছও কাঁদে, গাছও যন্ত্রণা পায়। তাহলে দাঁত মাজবে কি করে? তোমরা বলবে আমরা জল দিয়ে ঘষে নেব। জল কখনো মাইক্রোস্কোপ দিয়ে দেখো, কোটি 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 জীব রশ্মি এক ফোঁটা জলের ভিতরে জীবন নির্বাহ করছে। তাহলে তো তোমাদের দাঁত মাজা যাবে না। খাবে কি? শোনো, তোমরা যদি অসুস্থ হও, যারা ওষুধ খাচ্ছ গ্যাসের সমস্যা, যারা ওষুধ খাচ্ছ নিরামিষ খাও, গ্যাসের আমি কিন্তু কারোর মানা করছি না যে তোমরা নিরামিষ খাওয়া ছাড়ান দাও, তোমরা খাবে, ওটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। আমি শুধু আমার সমাজকে বোঝাতে চাচ্ছি কোনটা করা উচিত আর কোনটা করা উচিত না। যে গ্যাসের ক্যাপসুলটা সকালবেলা মুখ ধোয়ার পরে বাসি পেটে খেলে ওই গ্যাসের ক্যাপসুলের যে কভার তৈরি হয়, এই কভারটা কি দিয়ে তৈরি হয় জানো? বড় ট্যাংরা মাছের পটকা দিয়ে তৈরি হয়। তাহলে তো তুমি গ্যাসের ওষুধ আর খেতে পারবে না। কোনটা আমিষ আর কোনটা নিরামিষ? তোমরা যারা বলছো অধিক্ষিত মানুষ, তার হাতে জল নেওয়া যাবে না, তার হাতে খাওয়া যাবে না, তার সেবা নেওয়া যাবে না। বলো তো ভাই, যদি কোনোদিন অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হও আর ডাক্তার বলে দেয় এর ব্লাড পয়েন্ট অনেক কমে গেছে, একটা সুস্থ মানুষের বডিতে 1/3.0 ব্লাড থাকার দরকার, 13 পয়েন্ট রক্ত থাকার দরকার, মিনিমাম ম্যাক্সিমাম 9 পয়েন্ট। এই 9 পয়েন্টের নিচে নেমে গেলে তাকে ব্লাড চড়াতে হয়। তাহলে নিরামিষ খেয়ে খেয়ে তোমার ভেতরের যন্ত্রপাতিগুলো তুমি একেবারে চচ্চড়ি করে ফেলেছো, অসুস্থ হয়ে নার্সিংহোমে হসপিটালে ভর্তি হয়েছো। এবার বলো তো ভাই, ওই হসপিটালে ভর্তি হয়েছো, ডাক্তার বলল তোমাকে রক্ত দেওয়া লাগবে, তুমি ডাক্তারকে বলবে যে ডাক্তারবাবু আমার নিরামিষ রক্ত দাও, আর আমিষ রক্ত দিউন, আমাকে সাধুর রক্ত দাও, অসাধুদের রক্ত দিও না। তোমরা যে অসুস্থ হলে নিরামিষ রক্ত তোমাদের শরীরের ভিতরে ঢোকাবে, বলো তো দেখি, তোমরা কি আশ্রমে কখনো রক্তদান শিবির করো? করো না। যদি করে থাকো আমাকে প্রমাণ দেবে
যে কোন বৈষ্ণবীয় আশ্রমে নবদ্বীপ টু বৃন্দাবন এরা রক্তদান শিবির করে ভারত সরকারের ব্লাড ব্যাংকে ব্লাড জমা দিয়েছে, যে আমরা বিপদে পড়লে আমাদের রক্তর দরকার হলে আমরা এই নিরামিষ রক্ত নেব, আমিষ রক্ত নেব না। ভাই, অসুস্থ হলে যে অ্যাম্বুলেন্স তোমাকে নিয়ে যাচ্ছে তাকে কখনো জিজ্ঞাসা করেছো তুই দীক্ষা নিয়েছিস কিনা, তারপরে তোর অ্যাম্বুলেন্সে উঠবো, তুই দীক্ষা নিয়েছিস কিনা তবে তোর সঙ্গে আমি হসপিটালে যাব। যে ডাক্তারটা ইঞ্জেকশন দিচ্ছে, যে নার্সটা সেলাইনের বোতল ঝুলিয়ে দিচ্ছে, খোঁজ নিয়েছেন? হতে পারে ও তো মুসলমানের মেয়ে, মুচির মেয়ে, কাওড়ার মেয়ে, হাড়ির মেয়ে, বাগদির মেয়ে, তাকে খোঁজ নিয়েছো যে ও দীক্ষা নিয়েছে কিনা তবে ওর সেলাইনের জল আমার বডিতে নেবো? ওই সময় সাড়া করে না, ইচ্ছা থাকলেও তবু চোখ বন্ধ করে থাকে। সেলাইন ঢুকছে, ঢুকুক ঢুকুক, না হলে তো মরে যাব। যদি ভালো হয়ে যাই বেরিয়ে এসে তেজ দেখাবো। আপনি বাঁচলে বাপের নাম। শুনে নাও, আজকের যে লীলাটা আমি আপনাদের আস্বাদন করাবো। অনেকে বলে দীক্ষা না নিলে ভগবানকে পাওয়া যাবে না, মালা না নিলে ভগবানকে পাওয়া যাবে না, গুরু সঙ্গ না করলে ভগবানকে পাওয়া যাবে না, নিরামিষ না খেলে ভগবানকে পাওয়া যাবে না। আমি একাধিক নয় শতাধিক প্রমাণ দিতে পারি যে বেশিরভাগই ভক্ত যারা ভগবান পেয়েছে তারা চোর, দস্যু, ডাকাত, লম্পট ছিল, দুশ্চরিত্র ছিল। তারা কারোর থেকে দীক্ষা নেয়নি, কারোর থেকে মালা নেয়নি। ভগবান পেতে গেলে মালা মাইনে রাখে না। ভগবান পেতে গেলে ভগবান কেউ পায় না, কিন্তু ফিজিক্যালি বাস্তবে ভগবান উপলব্ধির সম্পদ হয়। এই ভগবানকে পেতে গেলে মালা তিলক মাইনে রাখে না, গুরু মাইনে রাখে না, মাইনে রাখে কি? চাহত। তুমি ভগবানকে কতটুকু চাও, কতটুকু ভালোবাসো। তুলসী পূজা করলে যদি ভগবান পাওয়া যেত, শালগ্রাম শিলা পূজা করলে যদি ভগবান পাওয়া যেত, তাহলে তুলসীদাস থেকে আরম্ভ করে মীরা পর্যন্ত তারা বলেছেন, ভালো করে মন দিয়ে শুনবেন, तुलसी पूजने से अगर हरि मिले तो, तुलसी पूजने से अगर हरि मिले तो मैं पूजू तुलसी की झाड़। तुलसी पूजा करले यदि हरि पावा जाए, एकटा तुलसी केन, तुलसीर झाड़ आमी पूजा करब। पत्थर पूजने से हरि मिले तो मैं पूजू पहाड़। पत्थर पूजने से हरि मिले तो मैं पूजू পাহাড়। পাথর পূজা করলে যদি হরি পাওয়া যেত, আমি পাথর কেন পুরো পাহাড়কে পূজা করব। কিন্তু মীরা বললেন, মীরা কহে প্রভু বিনা প্রেম সে না মিলে নন্দের লাল আমার। ভগবানকে কতটা ভালোবাসো মায়েরা? সত্যি বলবেন ভগবানকে ভালোবাসেন? হাত তুলে বলুন, ভগবানকে ভালোবাসেন তো? এই কদিন আগে আমফান, বুলবুল ঝড় হয়ে গেল, ভিডিও থেকে পঞ্চায়েত থেকে মাইক নিয়ে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে মাটির ঘরে থাকবেন না, নদীর পাশে থাকবেন না, যেখানে সুরক্ষিত ঘর আছে, ছাদপালা ঘর, পাকা ঘর, সেখানে চলে যান। মাটির ঘর আপনাকে বিপদ আনতে পারে। বলুন, আপনারা ছুটে গেছিলেন, কিন্তু বাড়ির থেকে ঠাকুর ঘর থেকে ঠাকুরগুলো নিয়ে গেছিলেন? হ্যাঁ, এই হচ্ছে ভগবানের প্রতি ভালোবাসা। যেখানে ভগবানের, এটা হয়তো মেলা, এটা মেলা কেমন, কিন্তু যেখানে ঠাকুরের মহোৎসব হয়ে কীর্তন হয়, অষ্টম প্রহর, 16 প্রহর, 32 প্রহর, 64 প্রহর, সেখানে ঠাকুরের ভোগ লাগে। অনেকে দেখবেন মানসিক করে মালসা দেয়, দেয় না? এই ঠাকুরের নিবেদনেও চালাকি। কীরকম? আপনি যদি একটা মালসা দেন, আপনাকে কি বলা লাগবে? ও ঠাকুর আমি আধখানা মালসা দেব। কেন না? একটা বললে আপনার দুটো দেওয়া লাগবে। আর আধখানা যদি বলেছেন
তাহলে আপনার একটা দেওয়া লাগবে। তাহলে ঠাকুরের কাছে যখন মানত করেন, ও ঠাকুর আমার আধখানা নাতি দাও, কি বলেন? বলেন তো, একটা নাতি দাও, একটা নাতনি দাও। তাহলে ঠাকুরকে মালসা দিচ্ছেন, ঠাকুর বলছে আধখানা মালসা বললে একটা দিতে হবে। তাহলে ঠাকুরের কাছে যখন চাচ্ছেন, কি চান? আধখানা চাইলে একটা আসবে। আপনারা তো আধখানা চান না, আপনারা বলেন আমার বৌমার গর্বে, আমার নাতবর গর্বে একটা নাতি দাও। তাহলে ঠাকুর কটা দেয়? দুটো দেয় কি দেয় না? তার মানে এই নিয়মটা কিছু ঠকবাজেরা বানিয়েছে। মানত করো, তুমি এমনভাবে মানত করবে যেন ঠাকুর তোমার উপরে রাগ করে। তুমি তো দুটো মালসা দেবে না, দেবে একটা মালসা। এই যে মালসা ভোগটা দিচ্ছ, কার জন্য দিচ্ছ? মায়েরা জোর করে বলো, মহাপ্রভুর জন্য দিচ্ছ। ওই মালসা ভোগটা কে খাবে? মহাপ্রভু খাবে। তাহলে মহাপ্রভুর নামে মালসা দিয়ে সেই মালসায় তোমার নামের স্লিপটা কেন চিপকে দিয়েছ? মহাপ্রভু খেতে আসছে, এসে দেখছে তপন জানার মালসা, তাকিয়ে দেখেছে, দেখে বললেন না এটা তো আমার খাবার নয়, এতে আমি মুখ লাগাবো না। এইবার পরে গিয়ে দেখলো এটা স্বপন জানার মালসা। মহাপ্রভু মনে মনে করছে ওরা মালসা নিয়ে যাবে, যাওয়ার সময় কিছু তো আমার জন্য দিয়ে যাবে, সেই সময় খাবো। কমিটি মাইক্রোফোন নিয়ে দাঁড়িয়ে আছে, সুরেশ বাবু চলে আসুন। আপনি আপনার মালসা নিয়ে চলে যাচ্ছেন, মহাপ্রভু চিন্তা করছে কই দিল না তো। এবার আপনি মালসা নিয়ে চেক করছেন, যা যা দিয়েছি ঠিক ঠিক আছে তো, কাঁচা গল্লা তুলে নেয়নি তো। তাহলে আপনি কাকে দিয়েছেন? খেতে দিয়েছেন না দেখিয়ে নিয়ে চলে যাবেন বলে দিয়েছেন? আর ওদিক থেকে যে পূজারি পূজা করছিল, প্রত্যেক মালসা থেকে একটা করে মিষ্টি তুলে নিচ্ছে। কে খাবে? মহাপ্রভু নয়, ওর ফ্যামিলি খাবে। মহাপ্রভুর নামে দিলে মহাপ্রভু খেলো না, খেলো কারা? যাদের খাওয়ার কথা নয়, তারা খেয়ে গেল মহাপ্রভুর মালসা। আর মহাপ্রভু যে শুকনো রুগী, শুকনো রুগীর মতো দাঁড়িয়ে আছে, আমার কই, আমারটা কই। ভগবানকে কেমন চাওয়া লাগবে শুনে নিন। हम तुम्हें चाहते हैं ऐसे, मरने वाला कोई जिंदगी चाहते हैं जैसे, हम तुम्हें चाहते हैं ऐसे। মৃত্যু শয্যায় শুয়ে থাকা রোগীর একটা শ্বাস যতটুকু প্রয়োজন, ওইভাবে যদি কেউ আমার গোবিন্দের উপরে ভরসা রেখে ডাকতে পারে, গোবিন্দ তুমি তো আমার নিঃশ্বাস, তুমি তো আমার প্রশ্বাস, দেখা দাও প্রভু, দেখা দাও। আমি জানি না কাকে নিরামিষ বলে, কাকে আমিষ বলে, আমি জানি না কোনটা ন্যায় কোনটা অন্যায়। সারাদিন পরের বাড়িতে কাজ করি, কেউ বা ভ্যান চালায়, কেউ বা গাড়ি চালায়, কেউ বা জন্মজুরি করে, মাঠে পরিশ্রম করি আমরা ঠাকুর। সারাদিন তো তোমাকে ডাকতে পারি না। রাত্রে খাওয়া দাওয়া করে শুতে যাওয়ার সময় আমি শুধু দিনে একবার তোমার নাম নিই। বাবা মা বেঁচে আছে তাই আমি ঘর ছাড়তে পারিনি। ঘর ছাড়লে বাবা মাকে খাওয়াবে কে, দেখবে কে? ভাই বোনেরা এখনো ছোট তাই আমি সংসার ছাড়তে পারিনি ঠাকুর।
আমি সংসারিক মানুষ, আমি তোমার ডাকছি ঠাকুর, তোমাকে ডাকছি। তোমার দেখা দেওয়ার দরকার নেই ঠাকুর, তুমি আমাকে দেখা দিও না। কিন্তু যেদিন মৃত্যু শয্যায় শুয়ে পড়ব, আমার জিভ আর কথা বলতে পারবে না, আমার কান আর কোনো শব্দ শোনার মতো ক্ষমতা থাকবে না, আমার চোখে আমার আর দৃষ্টিশক্তি থাকবে না। আমি এখন থেকে তোমায় ডাকছি ঠাকুর, সেদিন তোমার না ডাকলেও তুমি যেন ছুটে এসো। যেদিন ক্ষমতা থাকবে না, সামর্থ্য থাকবে না, আত্মীয় বন্ধু বান্ধব চতুর্দিকে হাতটা ধরে কান্না করবে, কেউ বাবা বলে, কেউ কাকা বলে, কেউ জ্যাঠা বলে, সেদিন তুমি আমার সামনে এসো ঠাকুর। শেষের দিনে যাওয়ার বেলা তোমার যুগল ছবি দেখে যেন এই শরীর থেকে আমি যেতে পারি ঠাকুর। এইটুকু বিনতি, এইটুকু প্রার্থনা। গৌরাঙ্গ মহাপ্রভু চলেছেন বৃন্দাবন। আজকের যে লীলা আমি আপনাদের আস্বাদন করাবো তা হলো নরবাহুর শুদ্ধ ভক্তি। তোমরা যাকে বলো শুদ্ধ ভক্তি, শুদ্ধ ভক্তি, শুদ্ধ ভক্তি মানে সকালবেলা স্নান করা, শুদ্ধ ভক্তি মানে দাদা সঙ্গে তিলক নেওয়া, শুদ্ধ ভক্তি মানে কোনো আচার্যের থেকে দীক্ষা নেওয়া, শুদ্ধ ভক্তি মানে ঠাকুরকে 3 টাইম খেতে দেওয়া, শুদ্ধ ভক্তি মানে ঠাকুরের প্রসাদ তৈরি করতে গেলে নাকে মুখে কাপড় বেঁধে রাখা না ভাই, এগুলো নিয়ম, এগুলো আচার। শুদ্ধ ভক্তি কাকে কয়? দুটি বাহু তুলে হরি বলে চলেছে দয়াময়, বাহু তুলে হরি বলে চলেছে দয়াময়, বাহু তুলে হরি বলে চলেছে দয়াময়, বাহু তুলে হরি বলে চলেছে দয়াময়। বৃন্দাবনে 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 বৃন্দাবন বৃন্দাবনে বৃন্দাবনে, বাহু তুলে হরি বলে বৃন্দাবনে বৃন্দাবন, বাহু তুলে হরি বলে বৃন্দাবনে বৃন্দাবন, বাহু তুলে হরি বলে বৃন্দাবনে বৃন্দাবন, বাহু তুলে হরি বলে বৃন্দাবনে বৃন্দাবন। মুখে কৃষ্ণ কৃষ্ণ কয় কৃপা করো দয়া, মুখে কৃষ্ণ কৃষ্ণ কয় কৃপা করো দয়াময়, কৃষ্ণ কৃষ্ণ কয় কৃপা করো দয়াময়, কৃষ্ণ 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 কয় কৃপা করো দয়াময়। এত জ্যোতি জ্যোতির্ময়, এত জ্যোতি জ্যোতির্ময়, এত জ্যোতি জ্যোতির্ময়, এত জ্যোতি জ্যোতির্ময়, ঠিক যেন সে দিব্য পুরুষ, যেন সে দিব্য পুরুষ, ঠিক যেন সে দিব্য পুরুষ, ঠিক যেন সে দিব্য পুরুষ, বৃন্দাবনের রাজা বটে, ঠিক যেন সে দিব্য পুরুষ, বৃন্দাবনের রাজা বটে, ঠিক যেন সে দিব্য পুরুষ, বৃন্দাবনের রাজা বটে, ঠিক যেন সে দিব্য পুরুষ। বৃন্দাবনের রাজা বটে, নিতাই গৌর হরি হরি বল, উলুধ্বনি উলুধ্বনি। বৃন্দাবনের রাজা বটে, বৃন্দাবনের রাজা বটে, ঠিক যেন সে দিব্য পুরুষ, ঠিক যেন সে জ্যোতির্ময় দেব জ্যোতি ঘটা সম্পন্ন শোঠামদিঘল পুরুষ দিব্য জ্যোতি গৌরাঙ্গ সুন্দরা নবদীপ চন্দ্রায় নমো নমঃ। যে তাকে দেখে, যে দেখে প্রত্যেকে একটা কথা বলে, এ মানুষ নয়, 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 এ আমাদের গোবিন্দ মানুষ নয়, মানুষ নয়, সে আমাদের গোবিন্দ মানুষ নয়, মানুষ নয়, এ
এ আমাদের গোবিন্দ মানুষ নয়, মানুষ নয়। আমাদের গোবিন্দ মানুষ নয়, মানুষ নয়। চমৎকারটা দেখুন, যে তাকে দেখে সে দাবি করছে ইয়ে মানুষ না, সাধারণ মানুষ নয়। সত্যকে যতবার কোনো না কোনো মানুষ প্রতিষ্ঠা করতে চেয়েছে, আমার সমাজ তাকে মহামানব বলে আখ্যা দিয়েছে। আর সেই মহামানবের নাম তারা হৃদয়ের মণি কোঠায় লিখে রেখেছে। কেন? সে সমাজের কুসংস্কার অন্ধকার দূর করে সত্যকে প্রতিষ্ঠা করেছে। তবে সত্য এই, যে সত্য প্রতিষ্ঠা করার জন্যে আগিয়ে আসে তার জীবনে এত ঝড় আসবে সামলানো বড় মুশকিল। ঝড়ে যে গাছটা শুয়ে পড়ে ও মরে যায়, ঝড়ে যে গাছটা টিকে থাকে ডালপালা তার ভেঙে যায়, ঠিক কথা, কিন্তু তার জড় তার শিকড় ওই ঝড়ে মজবুতি তৈরি করে দেয়। তারপরে যে ডালপালা ছাড়ে সে ঝড়কে আটকানোর ক্ষমতা রাখে, ঝড়ের তার জড় হিলানোর ক্ষমতা থাকে না। মন দিয়ে শুনুন, আমার মহাপ্রভু যে সত্যকে প্রতিষ্ঠা করতে গিয়ে মার খায়নি তা নয়। বলুন তো, আপনারা নিতাইয়ের মাথা ফাটানো গল্প শুনেছেন, শোনেননি? জগামাধা মিলে নিতাইয়ের মাথা ফাটিয়ে দিয়েছে। আপনারা যারা আমার ঠাকুরের ভক্ত, ঠাকুরের নাম গুণগান কীর্তন করছেন, ঠাকুরের পথে আছেন, আপনারা যারা গুরু দীক্ষা নিয়েছেন, বলতে পারবেন আমার ঠাকুরের কবে কোন জায়গায় কারা মাথা ফাটিয়ে দিয়েছিল এই নাম প্রচারের জন্যে? আমি কথা দিচ্ছি, যে ব্যক্তি বলতে পারবে, আছে তো আপনাদের সম্পর্কে, আপনাদের কাছে ফোন নাম্বার আছে, অনেক গুরু মহারাজদের ফোন নাম্বার আছে, তাকে ফোন করুন আর জিজ্ঞাসা করুন। কালো এই চৈতন্য মেলাতে এসে একটা পাগল ছেলে চ্যালেঞ্জ করছে যে মহাপ্রভুর কারা মাথা ফাটিয়ে দিয়েছিল, তাদের নাম কি আর কি কারণে মাথা ফাটানো হয়েছিল। আমরা এগুলো খোঁজ রাখি না। আমরা রাজা রামমোহনকে খোঁজ রেখেছি, কিন্তু রাজা রামমোহনের তার পরিবার থেকে তাকে অশান্তি করেছে। আমরা বিদ্যাসাগরের খোঁজ রেখেছি, কিন্তু বিদ্যাসাগরের আত্মীয় বন্ধু বান্ধবরা তাকে সমাজচ্যুত করেছে, ত্যাগ দিয়েছে। সে কথা আমরা কেউ জানি না। কিন্তু যখন যারা প্রতিবাদ করেছিল তারা দেখলো প্রতিবাদ করেও এর কিছু করা গেল না, এ সুপারস্টার হয়ে গেল, তখন তারা তাদের মূর্তির ধারে দাঁড়িয়ে ওম বিদ্যায় নমঃ, ওম বিদ্যায় তুষ্টভ্য নমঃ, তারা একসময় প্রতিবাদ করেছে। প্রতিবাদ করে দেখলো কোনো ফল হলো না, এবার কি করেছে? পূজার সিস্টেম চালু করে। তাহলে তোর মারতে পারিনি যখন, তোকে নিয়ে বিজনেস শুরু করে দেবো। তুই আমাদের বিজনেসের মূল প্রধান শিরোধর হবি। দেখেছেন তো, অক্ষয় কুমারের একটা বই বেরিয়েছিল, ও মাই গড। লেখকরা একটা বন্দুকের গুলির থেকে একটা কলমের অনেক শক্তি বেশি। মঞ্চকাররা, নাট্যকাররা তারা সত্য তুলে ধরে, কিন্তু বোঝে কজন? যে বোঝে ওর গাড্ডাগুলো বুঝে যায়, আর যে বোঝে না তার ভেতরে অনেকগুলো আরো গাড্ডা তৈরি হয়ে যায়। ভগবান, ভগবান কে? ভগবান অনেকে বলে ভগ মানে মা, আর বান মানে, মায়েরা কি বান মানে কি? বাবা। এতদিন আপনারা শুনে এসছেন ভগ মানে মা, বান মানে বাবা। কোন ডিকশনারিতে দেখাতে পারবেন ভগ শব্দের অর্থ মা আর বান শব্দের অর্থ বাবা? কোনো ডিকশনারিতে নেই। কিন্তু তবে এরা নিজে নিজেরা একটা ডিকশনারি, কারণ ভগবানের মিনিংস অফ দ্য ভগবান, মিনিংস অফ দ্য ভগবান এরা জানে না, ভগবানের অর্থটা কি এরা বোঝে না। শুনুন, আমাদের পুরো ওয়ার্ল্ডে সব থেকে বড় একটা ইউনিভার্সিটি বর্তমান আছে, তাকে বলা হয় অক্সফোর্ড ইউনিভার্সিটি। এই অক্সফোর্ড ইউনিভার্সিটি ডিকশনারি থেকে দেখে নেবেন ভগ শব্দের অর্থ কি। ভগ, ভগ, ভগ মানে
ভগ মানে ভোগ, ভোগ শব্দটা কিন্তু ও মাত্রা আসে না, ভগ 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 আসে। ভগ মানে ভোগ, আমরা জানি না তাই ভর আগে ভয় ওকার লাগিয়ে দিই, কিন্তু এই শব্দটা ভুল। মেদিনীপুরের মানুষ কিছু শব্দ ঠিক কথা বলে। কি সেই শব্দ? যেমন অন্য অন্য জায়গায় যাবেন, তারা বলে আমাদের মনে বড় দুঃখ, ময় ওকার লাগায়, কিন্তু ময় ওকার নয়, এটা ভুল, এটা অপভ্রংশ শব্দকে। সঠিক অর্থ কি? ম দন্তেন্য মন। যেমন অনেকে বলে পেঁপাটা তৈরি হয়ে গেছে, তৈরি না কিন্তু, তৈকার তৈরি, এটা শুধুমাত্র মেদিনীপুরেই পাওয়া যায়, অন্য কোথাও পাওয়া যায় না। এই পশ্চিমবাংলায় দক্ষিণ 24 পরগনায় সব থেকে বেশি শিক্ষিত মানুষ কারা জানেন? কখনো হয়তো ক্যালকুলেট করেননি, এই জেলার মানুষ। স্বাধীনতা সংগ্রামের সব থেকে বেশি বীর যোদ্ধা কারা? কারা সংগ্রাম চালিয়েছিল? এই দেশের মানুষ। পুরো ভারতবর্ষে খোঁজ নেবেন, নার্সিং থেকে আরম্ভ করে যত নার্সের মেয়ে, এ কোথাকার মেয়েরা? মেদিনীপুরের মেয়ে। পুরো ভারতবর্ষে খোঁজ নেবেন যে যে সোনার কারিগর, এরা কোথাকার? মেদিনীপুরের। আবার কিছু কিছু এরিয়ায় আছে চুল ছেঁড়া বিজনেস হয়, সেটাও কোথায়? যাদের টাক পড়ে গেছে তাদের লজ্জা কে ঢাকা দিচ্ছে? মেদিনীপুরের মানুষরা। তাহলে চিন্তা করুন, সেই মেদিনীপুরের মানুষরা হয়ে আপনারা কিন্তু মেদিনীপুরের মাটিকে জানেন না। জানতে শিখুন। হে জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপিও গরি ওসি। যদি কবিদের ভাষায় বলতে হয় তাহলে বলতে হয় আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি। ওরা তো বলতে পারত মেদিনীপুরে জন্ম আমার বৃন্দাবনে মরি, ওরা তো বলতে পারত বাঁকুড়াতে জন্ম আমার গয়া কাশীতে মরি। ওরা একথা বলেনি, ওরা বলেছে মাতৃভূমির কথা, মায়ের কথা। দুটো মা, একটা যিনি গর্ভে ধরেছেন, তারপরে যে রাখতে পারেনি বের করে দিয়েছে, যিনি বুক পেতে দিয়ে আমাদের শক্ত পাটা এখনো পর্যন্ত ধরে আছে। একটা হচ্ছে জন্ম গর্ভধারিণী মা, আর একটা হচ্ছে ভূমি মা। ও মা, তোমার ও মা তোমার চরণ দুটি বক্ষে আমি ধরি, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতেই মরি।